বাংলাদেশ প্রাকৃতিক খনিজ সম্পদের এক সম্ভাবনাময় দেশ। গ্যাস, কয়লা ও চুনা পাথরের পর এবার আলোচনা এসেছে আরও একটি কৌশলগত খনিজ ইউরেনিয়াম। বাংলাদেশের সিলেটের জৈন্তাপুরে পাওয়া গেল বিশাল ইউরেনিয়ামের মজুদ। সিলেটের জৈন্তাপুরে আবিষ্কৃত এই ইউরেনিয়াম হল বিশ্বের সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন ইউরেনিয়াম। ইউরেনিয়াম হচ্ছে পারমাণবিক অস্ত্র তৈরির প্রধান কাঁচামাল। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ.কে.এম. ফজলে কিবরিয়া জানান, যেখানে বিশ্বের অধিকাংশ ইউরেনিয়াম খনিতে মাত্রা থাকে ৩০০ থেকে ১,০০০ ppm, সেখানে বাংলাদেশের সিলেট ও মৌলভীবাজারের অঞ্চলে পাওয়া ইউরেনিয়ামের ঘনত্ব ১২০০ থেকে ২,৫০০ ppm পর্যন্ত, যা এটিকে অত্যন্ত উচ্চমানের ইউরেনিয়ামে পরিণত করেছে। জৈন্তাপুরের ইউরেনিয়াম খনিটি প্রায় ৪৪ বছর আগে আবিষ্কৃত হলেও কিন্তু এলাকাটি সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় ভারতের আপত্তির মুখে বাংলাদেশ সরকার খনি থেকে ইউরেনিয়াম উত্তোলন বন্ধ রাখে। এর ফলে আবিষ্কারের ৪৪ বছরের বেশি সময় পার হলেও বাংলাদেশ এখন পর্যন্ত ওই খনি থেকে ১ গ্রাম ইউরেনিয়ামও উত্তোলন করতে পারেনি। মূলত ভারতের আপত্তির কারণেই জৈন্তাপুর খনি থেকে ইউরেনিয়াম উত্তোলনের প্রক্রিয়া সম্পূর্ণভাবে স্থবির হয়ে আছে। ভারতের দাবি, সীমান্তে অঞ্চলে ইউরেনিয়াম উত্তোলন করা হলে তা তাদের সীমান্তবর্তী অঞ্চলে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার ঝুঁকি সৃষ্টি করবে। এজন্য তারা জৈন্তাপুর খনি থেকে ইউরেনিয়াম উত্তোলনে কূটনৈতিক বাধা সৃষ্টি করছে। অথচ একই সময়ে জৈন্তাপুর সীমান্ত থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে ভারতের মেঘালয়ের পাহাড়ের নিচে অবস্থিত ইউরেনিয়াম খনি থেকে ভারত নিয়মিতভাবেই ইউরেনিয়াম উত্তোলন করে যাচ্ছে। বর্তমানে চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স সহ পৃথিবীর বিভিন্ন দেশের কাছে ইউরেনিয়াম উত্তোলনের আধুনিক প্রযুক্তি রয়েছে, যে প্রযুক্তির মাধ্যমে ইউরেনিয়াম উত্তোলন করলে পরিবেশে তেজস্ক্রিয়তা ছড়ানোর ন্যূনতম কোনো ঝুঁকি নেই। কিন্তু ভারত বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে বিভিন্ন সময় বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলো থেকে খনিজ সম্পদ উত্তোলনে বাধা সৃষ্টি করে আসছে। তবে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর প্রায় ৪৪ বছর ধরে বন্ধ থাকা সিলেটের জৈন্তাপুরের খনি থেকে ইউরেনিয়াম উত্তোলনের উদ্যোগ গ্রহণ করেছে। সিলেটের জৈন্তাপুরে ইউরেনিয়াম উত্তোলনের জন্য বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এর চেয়ারম্যান আশিক চৌধুরী সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক প্রতিষ্ঠান রোসাটমের সঙ্গে একটি সমঝোতা চুক্তি করেন। রোসাটম ইতিমধ্যেই বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে যুক্ত রয়েছে। সেই অভিজ্ঞতার ধারাবাহিকতায় জৈন্তাপুরের ইউরেনিয়াম উত্তোলনের কাজও রোসাটমকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের যুগে প্রবেশ করতে যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে। এই বিদ্যুৎ কেন্দ্র চালু রাখতে দীর্ঘমেয়াদে বিপুল পরিমাণ ইউরেনিয়ামের প্রয়োজন হবে। বর্তমানে এই ইউরেনিয়ামের প্রায় পুরোটা বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে। কিন্তু সিলেটের জৈন্তাপুর থেকে ও মৌলভীবাজারের ইউরেনিয়ামের খনি থেকে ইউরেনিয়াম উত্তোলন শুরু হলে বাংলাদেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয়ী হবে। বাংলাদেশে প্রথম ইউরেনিয়ামের সম্ভাব্য খনি চিহ্নিত করা হয় ১৯৭৫ সালে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার ফুলতলা ইউনিয়নের সারেরগঞ্জ পাহাড়ে ইউরেনিয়াম খনিজের উপস্থিতি শনাক্ত করে। পরবর্তীতে ১৯৮১ সালের মার্চ মাসে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ওই এলাকা পরিদর্শন করেন। তার নির্দেশে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সিনিয়র ভূতত্ত্ববিদ ডক্টর নজরুল ইসলামের তত্ত্বাবধানে সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য জাপানে পাঠানো হয়। জাপানের আণবিক জ্বালানি গবেষণাগারে পরীক্ষার পর নিশ্চিত করা হয় ওই পাহাড়ে ইউরেনিয়াম সহ মূল্যবান তেজস্ক্রিয় খনিজের উপস্থিতি রয়েছে। পরবর্তীতে ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জিএসবি ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের যৌথ অনুসন্ধানে ১৯৮৫ সালে সিলেটের জৈন্তাপুর এবং মৌলভীবাজারের জুড়ি উপজেলার ফুলতলা ও সাগরনাল এলাকায় ইউরেনিয়ামের আরও প্রমাণ পাওয়া যায়। গত কয়েক দশকে এসব এলাকায় প্রায় ৩০টি অনুসন্ধান কূপ খনন করা হয়। তবে আর্থিক বরাদ্দ, আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ জনবলের অভাবে পূর্ণাঙ্গ ইউরেনিয়াম উত্তোলন কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।
পরমাণু বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের সিলেট ও মৌলভীবাজার জেলার পাহাড়ি অঞ্চলে উচ্চ ঘনত্বের ইউরেনিয়ামের উল্লেখযোগ্য মজুদ রয়েছে। সরকার কার্যকর উদ্যোগ নিলে এই খনিজ সম্পদ থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। ইউরেনিয়াম হচ্ছে পৃথিবীর মধ্যে অন্যতম বিরল একটি খনিজ উপাদান। পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশে ইউরেনিয়ামের খনি আছে। এবার সেই তালিকায় নতুন করে যুক্ত হলো বাংলাদেশের নাম। পারমাণবিক বোমা তৈরির প্রধান কাঁচামাল হচ্ছে ইউরেনিয়াম। সিলেটের জৈন্তাপুরের এই খনিটিতে প্রায় ২,৩৩২ টন ইউরেনিয়াম মজুদ রয়েছে বলে ধারণা করা হয়। পারমাণবিক জ্বালানি হিসেবে ইউরেনিয়ামের শক্তি ধারণ ক্ষমতা অত্যন্ত বেশি। পরিসংখ্যান অনুযায়ী মাত্র ১ কেজি ইউরেনিয়াম থেকে দৈনিক প্রায় ৭,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সমপরিমাণ শক্তি পাওয়া সম্ভব। মাত্র ১ কেজি ইউরেনিয়াম দিয়ে ৭,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যায়। পারমাণবিক ফিশন প্রক্রিয়ায় ১ কেজি ইউরেনিয়াম থেকে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় তা অর্জনের জন্য প্রায় ৩০ লক্ষ কেজি কয়লা অথবা প্রায় ২৫০ বিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস পোড়াতে হয়। এই উচ্চ শক্তি ঘনত্বের কারণেই ইউরেনিয়াম বিশ্বব্যাপী জ্বালানি নিরাপত্তা ও বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি সম্পদ হিসেবে বিবেচিত। মাত্র ৫ কেজি ইউরেনিয়াম দিয়ে একটি বিশাল ধ্বংসাত্মক পারমাণবিক বোমা তৈরি করা যায়। বাংলাদেশের মাটিতে ইউরেনিয়ামের মজুদ থাকা সত্ত্বেও বাংলাদেশ পারমাণবিক বোমা তৈরি করতে পারবে কিনা তা মূলত নির্ভর করে দেশের রাজনৈতিক নীতি নির্ধারকদের সিদ্ধান্তের উপর। বাংলাদেশ যদি পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে অগ্রসর হতে চায় তাহলে সেটি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে পরিচালনা করতে হবে। কারণ এই কর্মসূচির তথ্য আন্তর্জাতিক মহলে প্রকাশ পেলে বাংলাদেশের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপের ঝুঁকি রয়েছে। ১৯৭৪ ও ১৯৯৮ সালে ভারত ও পাকিস্তান পারমাণবিক অস্ত্র পরীক্ষার কারণে এই দুই দেশের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু সময়ের পরিক্রমায় আবারও দুই দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। বর্তমানে ভারত ও পাকিস্তান উভয় দেশই ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার। বাংলাদেশ যদি ভারত পাকিস্তানের মতো একই মডেলের সাময়িক নিষেধাজ্ঞার ঝুঁকি মাথায় নিয়ে গোপনে পারমাণবিক কর্মসূচি পরিচালনা করে তাহলে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশও পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হওয়া সম্ভব। সিলেটের জৈন্তাপুর ও মৌলভীবাজারের ইউরেনিয়াম শুধু একটি খনিজ সম্পদ নয়, এটি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা, অর্থনীতি ও ভূ রাজনীতির সঙ্গে গভীরভাবে জড়িত। প্রায় অর্ধ শতাব্দী ধরে অবহেলিত এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে প্রয়োজন সুপরিকল্পিত কূটনীতি, আধুনিক প্রযুক্তি এবং সর্বোপরি জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার রাজনৈতিক সদিচ্ছা। যদি বাংলাদেশ নিরাপদ ও স্বচ্ছ প্রক্রিয়ায় এই ইউরেনিয়াম সম্পদ কাজে লাগাতে পারে তাহলে ভবিষ্যতে দেশটি শুধু বিদ্যুৎ উৎপাদনেই নয়, কৌশলগত শক্তির ক্ষেত্রেও এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে পারবে। তো বন্ধুরা, আপনার কি মনে হয় সিলেটের জৈন্তাপুর খনি থেকে দ্রুত ইউরেনিয়াম উত্তোলনের কার্যক্রম শুরু করা উচিত? আপনার মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।